নারী আটকায় পুরুষের যত্নে, শ্রদ্ধায়, সম্মানে এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইকবাল কিচেন স্টুডিওর আজকে আমি তৈরি করে দেখাবো শাহী হালিম মিক্স। আমি এখানে বাজার থেকে কেনা হালিম মিক্সের প্যাকেটটা নিয়েছি। এখন এই যে মশলাগুলো ঢেলে নিলাম, আর ডালে চালে যে মিশ্রণটা ছিল সেটাও ঢেলে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন সামান্য গরম পানি দিয়ে ভিজিয়ে তারপরে নেড়ে চেড়ে নিব। আবার একটু পানি দিয়ে ভিজিয়ে নেড়ে চেড়ে 1 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব। আর এখানে আমি মুরগির মাংস নিয়েছি আধা কেজির মতো। তো চুলাতে একটা পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই যে পেঁয়াজগুলা ভাজা ভাজা হয়ে আসলে মুরগিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিবেন। তারপরে মশলার মিশ্রণটা ঢেলে রেখেছিলাম সেটা অর্ধেকটা এখন এখানে দিয়ে দিব। আদা রসুনের পেস্ট, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একসাথে একটু মিক্স করে কষানোর জন্য দিব। তারপর ঢাকনাটা উল্টিয়ে এই যে দেখলাম মাংসটা কষানো হয়ে গেছে। এবার আবার একটু নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে আর একটু রান্না করে নেব। তারপর ঢাকনাটা উল্টিয়ে এবার আমি ডালের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা ঢেলে দিব। এবার আস্তে আস্তে করে রান্না করতে থাকবো। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আবার একটু সামান্য পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপর সামান্য লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব। আবার ঢাকনাটা উল্টিয়ে পেঁয়াজ বেরেস্তা ও বাকি যে গুঁড়া মশলাটা ছিল সেটা দিয়ে দিব। আবার একটু নেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে আস্তে আস্তে করে রান্না করে নিব, যাতে মশলাটা তেলটা উপরে উঠে আসে। এবার আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রাখবো। তো আমার হালিম রান্না করা শেষ। এই যে একটা মাটির পাত্রে নিয়ে আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, এবার উপর থেকে লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।